আগের দিনের চতুর্থীর ভ্লগে তোমাদেরকে তো নাকতলা ঠাকুরগুলো দেখালাম। আজকে দেখাচ্ছি ওই দিনকে তারপরে আমরা কোথায় কোথায় গেলাম এবং কি হলো। তো নাকতলা ঠাকুরগুলো দেখার পরে আমরা গেলাম ইটিএফ তালতলা ঠাকুরটা দেখতে। এই প্যান্ডেলটা না আমার বুঝতে একটুখানি অসুবিধেই হচ্ছিল, আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছিলাম না থিমটা কি। বাট যাই হোক না কেন, এতটাই কালারফুল করেছিল আর ভাইব্রেন্ট ছিল কালারগুলো, তো সেটা তো দেখে ডেফিনেটলি খুব ভালো লাগছিল। অ্যান্ড অ্যাজ আই সেড যে আমরা চতুর্থীর দিনকে বেরিয়েছিলাম, তো তখনও পুজো শুরু হয়নি। আর বেসিক্যালি আমরা কিন্তু অনেক রাত্রির করে বেরিয়েছিলাম, অফিস টফিস শেষ করে ডিনার করে ইনফ্যাক্ট আমরা বেরিয়েছি। তো এই হচ্ছে মায়ের মূর্তি, তখনও পুজো যেহেতু স্টার্ট হয়নি। কিন্তু রাত্রির করে বেরোলে কি হবে, ভিড় কিন্তু বেশ ভালোই ছিল। তো মোটামুটি ছবি ভিডিও যতটুকু পেরেছি করেছি। আর তারপরে গেলাম আমরা যোধপুর পার্কে, এবং এখানে পৌঁছতে না পৌঁছতে এক কাণ্ড, সেই হচ্ছে ঝমঝম করে বৃষ্টি। ঠাকুরের প্রতিমা তো মানে অসম্ভব সুন্দর, আমি খুব সুন্দরভাবেই ঠাকুরটা দেখতে পেরেছি, এবং সেটা ডেফিনেটলি বৃষ্টির জন্য। যেহেতু বৃষ্টি পড়েছে তো তখন রীতিমতো পুরো ফাঁকা হয়ে গেল, আর যেই লোকজন ছিল আশেপাশে তারা সবাই প্যান্ডেলের ভেতরেই এলো। তো যাই হোক, খুব ভালো মতন বৃষ্টিতে ভিজেওছি, জানতাম যে এরপর শরীর খারাপ হবে, বাট ওই আর কি, মানে নিজেকে কন্ট্রোল করতে পারি না, যখনই বৃষ্টি নামে মনে হয় যে একটু গিয়ে ভিজি। তো যাই হোক, পুরোপুরি একদম চুপচুপে হয়ে ভিজে এই ছিল আমার অবস্থা বৃষ্টিতে ভিজে, আমার অবস্থা খারাপ। ঝমঝমিয়ে বৃষ্টি, রাত্রি কটা বাজে, 2টো, আউট অফ দ্য ব্লু সাংঘাতিক বৃষ্টি, ব্যাস ঠাকুর দেখা মাটি। আর তোমাদেরকে এই যে দেখাচ্ছি, এখনও বৃষ্টি কিন্তু পড়ে যাচ্ছে, আর রীতিমতন কিছুক্ষণ পরে দেখলাম জলও জমে গেল। সো এই তো, দ্যাটস ইট ফর দিস ভ্লগ। এর পরের ভ্লগে আমি তোমাদের আরও সুন্দর সুন্দর ভিডিওস শেয়ার করব। সো বাই।